আসছি। এই জায়গাটা আপনারা বাইরে দেখে আসছেন, এই জায়গাটার নাম হচ্ছে স্ক্যানু। হ্যাঁ, স্ক্যানু মানে হচ্ছে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট। এখানে শুধুমাত্র জন্মের পর থেকে প্রথম 30 দিনের যে বাচ্চাগুলি, সেই বাচ্চাগুলিকে আমরা চিকিৎসা দিয়ে রাখি। এখানে আপনারা যদি দেখেন ম্যাক্সিমাম বাচ্চাগুলি, আমাদের যে নিউবর্ন বাচ্চাগুলি আসে, ওরা তো সবই অসুস্থ বাচ্চাগুলি আসে, সুস্থ বাচ্চা আসে না। এরকম অনেক বাচ্চা আছে 600 গ্রাম 700 গ্রামের বাচ্চা, যেখানে একটা নর্মাল বাচ্চার ওয়েট দিতে হয় মিনিমাম 2.5 কেজি। 600-700 গ্রামের যে বাচ্চাটা আসতেছে, ও পৃথিবীতে আসার জন্য রেডি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা হয়, এবং এই 1 মাস বয়স পর্যন্ত সব বাচ্চাদের সবচেয়ে বেশি খারাপ হওয়ার চান্স থাকে ইনফেকশনে, ঠিক আছে? এবং আমাদের মোটামুটি একটা স্টাডিতে দেখা গেছে আমাদের হসপিটালে যে আমাদের এখানে বাচ্চাদের ডেথ রেট সবচেয়ে বেশি হচ্ছে ইনফেকশনের জন্য। যার কারণে আমরা আমাদের সিনিয়র স্যাররা, ইউনিসেফ আমাদের সাথে আছে, এবং হচ্ছে বড় যে ডিরেক্টর লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের স্যাররা সবাই মিলে বসে ডিসিশন হয়েছে যে এইখানে আমরা কোনো অ্যাটেন্ডেন্স অ্যালাউ করবো না। আচ্ছা, আপনারা যদি জানেন আমাদের এইখানে টোটাল বেড আছে কিন্তু 15টা গভর্নমেন্ট বেড। এখানে আমাদের শিশুদের জন্য অ্যালোটেড বেড আছে 15টা। আজকে আমাদের এইখানে বাচ্চা ভর্তি আছে 133টা, ঠিক আছে? আমরা একটা বেডে একটা বাচ্চা থাকার কথা, সেখানে আমরা 3-4টা বাচ্চাও আছে। তাহলে আমরা কিন্তু মোটামুটি 100%-এর বেশি ওভার পপুলেশন দিচ্ছি। রোগী অনুযায়ী মানে স্পেস কম, হ্যাঁ, স্পেসটা কম, অনেক বেশি পেশেন্ট। হ্যাঁ অনেক বেশি পেশেন্ট। এখন আমরা যদি এখানে একটা বা 15টা বাচ্চার জায়গায় আছে 133টা বাচ্চা, তার সাথে যদি আমরা আরো মনে করেন একজন করেও রাখি, তাহলে আপনারা বলেন কতজন মানুষ হবে এখানে? এখানে হয় কি, বাচ্চাগুলির আবার মানুষরা বাইরে যাচ্ছে, এখানে প্রপার স্টেরিলিটি মেনটেন করতে পারছেন না। আমরা যেটা পাচ্ছি ওনারা কিন্তু পারেন না। দেখেন প্রত্যেকের পায়ে কিন্তু স্যান্ডেল আছে আলাদা, হ্যাঁ, এইগুলা ওনারা মেনটেন করতে পারেন না। ওনারা বাইরে বসে বাইরে জিনিসপত্র ধরে এসে বাচ্চাটাকে ধরতেছে, যার কারণে হয় কি বাচ্চার ইনফেকশন খুব বেশি হয়ে যাচ্ছে, আমরা কোনোভাবেই প্রিভেন্ট করতে পারছি না। এবং এখানে যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যার কারণে এটা ডিসিশনটা এইভাবে হয়েছে, আমাদের সিস্টাররা বাচ্চাদেরকে দেখবে। যখন আমরা মনে করবো, আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা কাউন্সেলিং টাইম রাখি, মায়েদেরকে ডেকে আমরা বলি বাচ্চার এই কন্ডিশন, এটা এরকম, ঠিক আছে? এরপরে যদি আমরা মনে করি যে ওনাদের কাছ থেকে আমাদের কিছু জানতে হবে, ওনাদেরকে সিস্টাররা প্রতিদিনই করো, ওনারা আর হচ্ছে ওনাদেরকে মানে জিজ্ঞেস করে প্রতিদিন যে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। প্রতিদিন আমাদের এখানে 3টা লেয়ারে ফলো আপ হয় সকালবেলা। ফার্স্টে সিস্টাররা দিবে, আমার ইন্টার্নরা দিবে, আমরা মিড লেভেল দিব, 4 নম্বরে বড় স্যাররা এসে রাউন্ড দেবে। হ্যাঁ, 4 লেভেলে হয়। তো সিস্টাররা সকালবেলা মায়ের কাছ থেকে, মায়ের যেটা জানা, এটা তো আসলে ডাক্তারদেরকে খুব বেশি জানার দরকার নেই, এটা সিস্টারদেরকে উনি ইনফর্ম করতে পারে যে প্রবলেম। আপনি গিয়ে দেখতে পারেন আমাদের প্রত্যেকটা বাচ্চার ইয়েতে ফলো আপ চার্ট আছে, ওখানে ওদের সব প্রবলেম লেখা আছে, ঠিক আছে? এখন যেটা হয় যে এরপরও যদি আমরা রাউন্ডে এসে মনে করি যে না আমাদের কিছু জানতে হবে, আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চার মাকে ডাকি, যাদেরটা আমাদের জানতে হবে। সবারটা তো আমার দরকার নেই, আমি তো বাচ্চাকে দেখে বুঝতে পারছি, হ্যাঁ মা তো আর বুঝবে না, এটা একটা ব্যাপার। এখন আপনারা বলেন, এর মধ্যে যদি প্রত্যেকটা পেশেন্টের সাথে, বাচ্চার সাথে আমরা লোক রাখি, আমরা কাজ করতে পারি না। আপনি দেখেন এখানে কাজ করার কোনো অনেক কম, মানে পেশেন্ট অনুযায়ী স্পেস নাই। যেটা হচ্ছে যে ওরা একজন থাকে না, থাকে একসাথে 2-3 জন, হ্যাঁ, হাঁটার পর্যন্ত জায়গা থাকে না। সারা রাউন্ডে আসে, আমরা ফাইল খুঁজে পাই না, ওরা এখানে নিয়ে চলে যাচ্ছে, মানে একটা মানে অস্থিতিশীল পরিবেশ হয়ে যাচ্ছে, যার জন্য কাজ করার পরিবেশ আমরা পাচ্ছি না। জি ম্যাম, তাদের আরেকটা অভিযোগ ছিল সিস্টারদের নিয়ে, তারা নাকি বাচ্চা অনেক যখন মানে আর কন্ট্রোলে নিতে পারে না, অনেক কান্না করতে করতে নাকি তাদের মানে শ্বাস বারবার নিতেছে, শ্বাস নিতে পারতেছে না, অসুস্থ হয়ে যায়, তখন নাকি তাদের ডাকা হয়, এরকম একটা কথা বলছে। এটা হচ্ছে স্বাভাবিক। আমি মা, আমারও যখন মনে হবে আমার বাচ্চা যখন কাঁদবে, আমার মনে হয় আমার বাচ্চাটা স্বাভাবিক নাই, এমনি ওনার বাচ্চাটা অসুস্থ, ঠিক আছে? তারপর উনি যখন দেখতেছে বাচ্চা অনেক বেশি কাঁদছে, ওনার কাছে মনেই হবে বাচ্চা। কিন্তু এখানে আমরা আমার প্রত্যেকটা সিস্টার রেসপন্সিবল, ওনারা নিজেরা রেসপন্সিবিলিটি দেখেন। আমি কিন্তু আবার বলতেছি, আমাদের 15টা বেডের এগেনস্টে আমাদের 133টা বাচ্চা, আমার লোকবল কিন্তু 15টা বাচ্চার জন্য, ঠিক আছে? এখানে কিন্তু 133টা বাচ্চার জন্য লোকবল নাই, কিন্তু আমার সিস্টাররা কিন্তু কাজ করছে, ওনারা কিন্তু একটা বাচ্চাকেও ফেলে দিচ্ছেন না, প্রত্যেকটা বাচ্চারে নিজের বাচ্চা। আপনারা সবসময় আপনারা যদি তাদের অভিযোগ সিস্টার নিয়ে হাঁটে এখানে, হ্যাঁ, না সেটা তো বুঝতে পারছেন। এখন ছিল ব্যবহার নাকি খুবই খারাপ, মানে তাদের সব জায়গায়। এখন বাবা শুনেন, আমি একটা কথা বলি, তাদেরও তো কন্ট্রোলে আনা লাগবে, এটা আমরা বুঝি যে হ্যাঁ বিহেভিয়ার নিয়ে না কথা বলি, শুনেন ভালোভাবে, আমি আপনাকে ভালোভাবে বললে আমি বুঝতেছি,
কখনো আমার যদি ব্যবহার খারাপ করে আমি দেখি আমার পেশেন্টটাকে আমি ভালো করতে পারতেছি, বাবা হ্যাঁ, আমার কিছু হ্যাঁ। বললেও আমার পেশেন্ট আমার জন্য সবচেয়ে বেশি একটা অভিযোগ আছে যে নায়াদের নাকি তারা নাকি দুর্ব্যবহার করে। হ্যাঁ, টাকা এটা একটা ব্যাপার আমি বলি। হ্যাঁ, কিছু জিনিস আছে আসলে এটা আমরা সিস্টেমের মধ্যে ফেলতে পারছি না। এক, দুই হচ্ছে এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমাদের ডিরেক্টর স্যার অনেকদিন ধরে ট্রাই করছেন, কিছুটা হচ্ছে, কিছুটা হয়তো কোনো কারণে মাঝখান থেকে চলে যাচ্ছে। আমাদের কিছু আউটসোর্সিং এর লোক আছে যারা হচ্ছে আসলে মানে আউটসোর্সিং যাদেরকে দিয়ে হচ্ছে তাদের ছাড়াও কিছু এক্সট্রা লোক আমাদের রাখতে হচ্ছে যারা হচ্ছে এখান থেকে কোনো বেতন পায় না, ঠিক আছে? ওরা হয়তো মাঝে মাঝে 200 টাকা নেয় আসলে, কিন্তু আমরা সেটাও বন্ধ করার চেষ্টা করছি। এখন ওদের তাদের বেতনটা হয় কিভাবে? তাদের ওরা হচ্ছে এইভাবে, মানে এটা আসলে এই যে বললাম, এখন আমি ডাক্তার, আমি একসাথে 10টা রোগীর জায়গায় আমি 100 রোগী দেখছি। সিস্টার হয়তো 10টা রোগীর জায়গায় 20টা রোগী দেখতে পাচ্ছে, কিন্তু ক্লিনিং যেটা আপনার মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাথরুম ক্লিনিং, এটা কিন্তু একজন সারাদিন পারবে না। এটার জন্য আমার এক্সট্রা লোক লাগবে। এখন চাহিদা চাহিদা কি রকম আপনাদের? চাহিদা আপনি এখন বলেন, আমার হচ্ছে 115 জনের জন্য আমার এখানে সিস্টারের আছে কত সিস্টার? এখন আমরা আছি 54 ছিল 80 জন। আমাদের হ্যাঁ আমি যদি- বলতেছি শুনেন, আমার 15 জনের জন্য আমার চাহিদা হচ্ছে আমার এখানে মিড লেভেল মানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যারা মিড লেভেলের ডক্টর, এটা থাকার কথা 10 জন, আমরা আছি 3 জন, ঠিক আছে? 15 জনের জন্য, 133 জনের জন্য না, 15 জনের জন্য সিস্টার থাকার কথা 80 জন। হ্যাঁ 80 জন এত থাকার কম কথা হওয়ার 15 কারণ? আমাদের এখানে এক হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় কথা আমাদের জনসংখ্যা। আমাদের যে বেড সংখ্যা তার থেকে আমাদের আসলে ডিমান্ড অনেক বেশি। এখন বাচ্চা অসুস্থ একটা বাচ্চা আসলে আমি তো তাকে ফেলে দিতে পারছি না। আমি আমার ওভারওয়ার্কে আমি নিচ্ছি বাচ্চাটাকে আমার মানবিকতার কারণে। আমি যদি চাই আমি ডিনাই করতে পারি, কিন্তু দেখেন আমরা কিন্তু করি না। কারণ একটা অসুস্থ বাচ্চা কোথায় যাবে, একটা গরিব মানুষও আশঙ্কা কোথায় পাঠাবো? ছেড়ে বাংলার পরে তো আসলে ওর জায়গা নাই, ঢাকা তো যেতে পারছে না, এই জন্য আমরা এভাবে রাখছি, ঠিক আছে? কিন্তু যার কারণে এটা আসলে মানে কাউকে দোষ দেওয়ার মতো নাই। সত্যি কথা যেটা, এটা হচ্ছে আমাদের সিস্টেম, আমাদের দেশের ওভার পপুলেশনের জন্যই আসলে মেইনলি এটা হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? কিন্তু মানে আসলে হচ্ছে কি যে আমাদের কাজটা যদি আমাদের মতো করতে দেওয়া হয় তখন আমরা ওভারওয়ার্ক হলেও করতে পারি, বা যখন আমাদের কাজের বাইরে এক্সট্রা কাজগুলি করতে হচ্ছে, যে এই মানুষ ম্যানেজ করা। গতকালকে আমাদের কিছু ইনসিডেন্ট হয়েছে, যেমন মানুষ এসে অভিযোগ করছে যে আমার সিস্টাররা নাকি ঔষধ দিচ্ছে না, পানি দিচ্ছে। আচ্ছা, আমাদের কি রোগীদের সাথে কোনো রকম কোনো ইয়ে আছে? এত ছোট ছোট বাচ্চাগুলির সাথে ওদেরকে আমরা কেন পানি দিব? যদি আমার হসপিটালে না থাকে আমি পানি তো ওদের দেওয়া যাবে না। ইনজেকশন রেখে আমরা পানি দিই, ইনজেকশন আমরা ওরা বিক্রি করি। এটা- মানে ইনজেকশন দিচ্ছে না, পানি হ্যাঁ, দিচ্ছে। আমরা নাকি কেন? আমার তো বাচ্চাদেরকে- কোনো পার্সোনাল শত্রুতা হ্যাঁ নেই। সেটাই, আমার কোনো বাচ্চার সাথে এই ছোট বাচ্চার সাথে কোনো হ্যাঁ, বলছে সিস্টারদের বিহেভিয়ার নিয়ে আগে তারা কথা বলছে, তাদের আচ্ছা, নাকি আরেকটা জিনিস আমি একটু বলি। হ্যাঁ, আমাদের সিস্টাররা হচ্ছে ঠিক আছে, হয়তো মাঝে মাঝে বাবা আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না। এখন এত ওভারওয়ার্ক যখন করতেছি কখনো হয়তো সবসময় ধরে রাখা যায় না, আর ওরা তো বারবার ন্যাক করে এসে স্বাভাবিক। উনি তো জানতেই যাবে ওনার কাছে ওনার বাচ্চাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়তো দেখা যায় যে কম্পারেটিভলি সুস্থ বাচ্চাটার জন্য আমরা একটা বেশি খারাপ বাচ্চা আমরা ম্যানেজ করতে পারতেছি না, উনি বারবার ডিস্টার্ব করছে এসে, তখন কিন্তু সিস্টাররা হয়তো একটা ধমক দিয়ে দেয়। CPR দেয়, বলছে আমার চাইতে আচ্ছা, বাচ্চা মারা আরেকটা হয়েছে। ব্যাপার আছে, আমাদের 133 আজকের অ্যাডমিশন। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কিছু ভিতরে রাখতে দেই না। এটা আপনারা স্টুডেন্ট, আপনারা শিক্ষিত মানুষ, আমি জানি যে আপনারা এটা বুঝবেন যে সারা পৃথিবীর কোথাও কিন্তু পেশেন্টের সামনে কোনো ট্রিটমেন্ট হয় না, কোনো প্রসিডিওর হয় না, ঠিক আছে? এখানে আমরা যে বাচ্চাগুলো একদম শ্বাস বন্ধ হয়ে যায়, মৃত্যুর, আপনারা হয়তো জানেন যে রিসাসিটেট করে, আম্বু সিপিআর দেয়, হ্যাঁ সিপিআর দেয়, আপনারা জানেন চেপে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখানে যখন করি, গতকালকে আমার এরকম একটা বাচ্চা ছিল, বাচ্চাটা পুরা, এবং অনেক সময় বাচ্চাদের এটা আসলে ব্যাক করে, আমরা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করি, হ্যাঁ, যে আম্বু সিপিআর দিলে ওই বাচ্চাগুলো আবার ফেরত অনেক বাচ্চা সার্ভাইভ চাপ করে। দেওয়া হয়, অক্সিজেন দিতে হয়, মুখে মাস্ক লাগায় অক্সিজেন দিতে হয়। এবং এখানে গতকাল একটা ইনসিডেন্ট হয়েছে, আমাদের এক পেশেন্ট পার্টি, ওনারা যেহেতু কালকে ওনারা সবাই ভিতরে ছিল, কালকে আমাদের এখানে কোনো রকম আমি আজকে সকালে এসে ওই রকমই পেয়েছি, ওনারা আমার এক সিস্টারকে মানে ফিজিক্যালি অ্যাসল্ট করছে মানে আমার সিস্টার বাচ্চাটাকে আম্বু সিপিআর দিচ্ছে দেখে কামড় দিয়ে আমার সিস্টারের হচ্ছে এটা কি মনুষ্যত্বের কাজ? বুঝতে পারছেন?
এটা করা হয়েছে। এখন আপনারা বলেন যে আমি যদি এর ভিতরে রাখি, স্বাভাবিক আমি হচ্ছে বাচ্চার নাভি কাটবো, ব্লাড আসবে, বাচ্চারে ক্যানুলা করবো, বাচ্চার ক্যানুলা একবারে হবে না, 2 বার দিব, ব্লাড আসবে, ঠিক আছে, আম্বু দিব, বাচ্চার ছোট বাচ্চা, স্বাভাবিক আমার বাচ্চা হলে আমি নিতে পারতাম না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা তো আমার কাজ, আমার প্রসিডিওর, এই বাচ্চার ভালোর জন্য আমি করছি, আমি তো খারাপের জন্য করছি।